স্যার, আপনাদের তো আমাদের এই 24 রামচন্দ্রঘাটের আমাদের বিধায়ক, আমাদের এই পশ্চিম দ্বারিকাপুরের যে সভা আপনাদের এই রামচন্দ্রঘাটের ভিতরে একটা অন্তর্ভুক্ত এরিয়া এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনি এখানে এসেছেন আমাদের জনসাধারণের অভিযোগগুলি। আপনি এখানে আসার পরে আপনি কতটুকু বুঝেছেন যে এই গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে এবং রাস্তার যে অবস্থা, এই অবস্থার বিষয়ে আপনি কিছু আমাদের কাছে খুলে বলুন। ধন্যবাদ। আজকে 19শে জুলাই 2020 রবিবার আমাদের 24 রামচন্দ্রঘাট বিধানসভার অন্তর্গত পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর 8 ব্লকের অন্তর্গত 4 নং ওয়ার্ডে আজকে আমরা এখানে এসে এই আমাদের যে চিত্র আমরা দেখেছি, তো এখানে আমি এসে শুনেছি প্রায় 1 বছরের বেশি ধরে এখানে একটা বক্স কালভার্ট ছিল, সেটা ভেঙে গিয়েছে বর্ষার বন্যায়। তো দেখা গেছে এখানে 4 নম্বর ওয়ার্ডে অনেকটি পাড়া আছে, অনেক জনসংখ্যা আছে। তো বৃষ্টি বাদলের দিনে অনেক অসুবিধা হচ্ছে, অনেক সময় অসুখ বেসুখ যারা হয়ে যায় তাদেরকে ডক্টরে নিয়ে যাওয়ার জন্য একটি আসার পর্যন্ত উপযুক্ত জায়গা হয়নি। তার জন্য আমার অনুরোধ থাকবে অত্র এলাকার যে জনপ্রতিনিধি, এলাকার যে মেম্বার হোক, বিজেপি হোক, আইপিএফটি হোক বা যে কোনো পার্টির হোক, যারা পঞ্চায়েত পরিচালনা করছে এবং এই ওয়ার্ডের যে জনপ্রতিনিধি, ওনার কাছে এমন একটা অ্যাকশন প্ল্যানে ঢোকানোর দরকার আমি মনে করি। 1 বছর ধরে এই পরিত্যক্ত অবস্থায় কালভার্টের যে অবস্থা, তার জন্য আমি মনে করি ওইটাকে তাড়াতাড়ি অ্যাকশন প্ল্যানে নিয়ে ওইটাকে পুনরায় নতুন বক্স কালভার্ট করে দেওয়ার জন্য আমি বিডিও সাহেবের কাছে আমি বলবো। তো আমি শুনেছি বিডিও সাহেব আপাতত কয়েকটা দিন উনি ছুটিতে আছেন, আগামী 28 বা 29 তারিখে উনি পুনরায় জয়েন করবেন। তখন আমি নিশ্চয়ই এই রাস্তার অবস্থাটা এবং এই পাড়ার দুঃখ দুর্দশার ঘটনাটা আমি তার কাছে বলবো এবং আমি আশা করি আমার পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের যারা বর্তমানে প্রধান, গ্রাম প্রধান এবং তার সহযোগী পঞ্চায়েত বডি, তাদের কাছে আমি বলবো ইমিডিয়েটলি এটাকে যদি অ্যাকশন প্ল্যানে ঢুকানো না হয়, তাহলে অ্যাকশন প্ল্যান বানিয়ে এটাকে যতটুকু পারি তাড়াতাড়ি খুব দ্রুত গতিতে এখানে অ্যাকশন প্ল্যান করে পুনরায় আগেকার মতো এখানে বক্স কালভার্ট করা হোক। এবং বক্স কালভার্ট যদি যতদিন বক্স কালভার্ট নতুন করে তৈরি করতে পারবেন না, ততদিন এখানকার গ্রামের জনগণ খুব অসুবিধায় ভুগছে এবং ভুগবে। তার জন্য আমি অত্র এলাকার জনগণের সহযোগিতা চাই। এখানে পার্টির দিকে আমরা নজর না রেখে গ্রামের দিকে আমরা নজর রাখবো। ডেমোক্রেসি গণতন্ত্রতে থাকতে পারে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইপিএফটি, হ্যাঁ, বিভিন্ন পার্টির লোক থাকতে পারেন, কিন্তু গ্রামের উন্নয়নের জন্য, জনগণের স্বার্থের জন্য আমাদের রাস্তা, আমাদের পানীয় জল, আমাদের কারেন্ট, আমাদের যে উপযুক্ত বিদ্যালয়ের পরিষেবা আমরা চাই। তার জন্য আমি বলবো যে এই রাস্তা খুব শীঘ্রই, খুব দ্রুত গতিতে ওইটা যেন সংস্কার করা হোক। আমি বিডিও সাহেবের কাছে বলবো এবং পঞ্চায়েতের কাছে বলবো এবং আপনারাও সহযোগিতা করবেন, যেহেতু প্রায় 1 বছর 1.5 বছর ধরে এই অবস্থা। তার জন্য আমরা যতটুকু পারি খুব তাড়াতাড়ি এটাকে মেরামত করার জন্য এবং ওইটার জন্য নতুন এস্টিমেট করে আমরা ওয়ার অর্ডার এবং স্যাংশন অর্ডার করার জন্য আমি প্রেসার দেব এবং সাহায্য করব। এতটুকুই আমি বলে আমার সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত যে ভোলা আমি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ওকে স্যার।